তাহলে এক লোক জীবনে বাঘ দেখে নাই, কি দেখে নাই? বাঘ দেখার জন্য গেছে চিড়িয়াখানায়, যাওয়ার আগে আবার জুতা মৌজা টাইট করে পড়ে গেছে। তো মুরব্বী মানুষ বগলতলে একটা ছাতা ওডিছে। চিড়িয়াখানায় ডুইকা গিয়া অনেক জানোয়ার হাইওয়ান দেখার পরে বাঘের খাঁচার ভিতরে গিয়া খুঁজে দেখে বাঘ এক কোণার মধ্যে বিড়ালের মতন চুপ করে বসে রয়েছে। তো এই লোকটাই বলে, শুনলাম বাঘে বলে তর্জন গর্জন মারে, হুঙ্কার দিয়ে আওয়াজ দেয়, এটা বাঘ না বিড়াল। ছাতার মাথা দিয়ে একটা গুতা দিছে। ছাতার মাথা দিয়ে যখন গুতা দিছে, বাঘটা চোখ খুলে তাকাইছে। তো পজিশন লইতেছে বাঘটা, দেখে কোনো আওয়াজ নাই। ছাতার মাথা দিয়ে আরেকটা যখন গুতা দিছে, বাঘে হুঙ্কার দিয়ে উঠছে। বাঘের হুঙ্কার পাইয়া এই লোক ছাতা জোতা মোজা সব ফালায় মারছে দূর। অনেক দূরে গিয়ে খাড়ায় কয় না বাঘের হুঙ্কার আছে। তো এই দেশে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আরজু, অনারজু, নাগা, কুকি, গারো, সৌতাল, খাসিয়াল যত সম্প্রদায় আছে, আমরা এখানে যারা আছি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খাসদ, মাসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারপরে জামাতি, তবলিগ, পাবলিক, চরমনাই, উজানি, মুসাবিয়া, মাইজবান্ডারি, কুতুববাগে, রাজারবাগে, দেওয়ানবাগে, সুরেশ্বরী, আরও যত আছে, যত গ্রুপের লোক আছেন, যত রাজনৈতিক নেতারা আছেন, কর্মীরা আছেন, সব আমরা এখানে যারা আছি, আমরা সবাই একসাথে হয়ে যদি দল মত নির্বিশেষে আওয়াজ দিতে পারি, তাহলে আশা করা যায় বাতিলটা আমাদের আওয়াজে ভয় পাইতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলেন?